নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বিদেশ যাত্রার যোগ নিয়ে আমরা আলোচনা করব। তো বিদেশ যাত্রার ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমাদের নারী অ্যাস্ট্রোলজিতে দেখতে হবে সেটি হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে রবি। রবি গ্রহ এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং চন্দ্রও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট এই বিদেশ যাত্রার ক্ষেত্রে। কারণ রবি এখানে কিন্তু আত্মার কথা বলে, আর চন্দ্র এখানে পরিবর্তনের কথা বলে। আর সেখানে আমাদের লগ্নের যে অধিপতি সেটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ লগ্নভাব বা লগ্নভাবের যে অধিপতি, লগ্ন কিন্তু দেহের কথা বলে। তো বিদেশ যাওয়ার ইচ্ছে বা প্রস্তুতির বিচারের জন্য রবি এবং লগ্ন, মানে লগ্নের যে অধিপতি, এই দুটি প্ল্যানেটকে দেখার প্রয়োজন আছে। কারণ একটা আত্মা আর একটা নিজের দেহের কথা বলে, তারা কতটা প্রস্তুত এই বিদেশ যাত্রার জন্য সেটা জানার প্রয়োজন আছে। তো এই জায়গাগুলো আমাদের দেখার দরকার আছে, এবং তার সাথে চন্দ্রকে আমাদের দেখতে হবে। চন্দ্র হচ্ছে পরিবর্তনের কথা বলে, চন্দ্র চেঞ্জের কথা বলে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো এখানে আমরা চন্দ্রকলার নারী অনুযায়ী সেখানে নবাংশ কুণ্ডলী এবং D1 চার্ট, আমি এটা যদি D1 চার্ট ধরি, এর যে লগ্ন ভাব, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে আমরা এগিয়ে যাব আমাদের আলোচনাকে, যে কী পয়েন্ট আমাদেরকে দেখতে হবে এই বিদেশ যাত্রার ক্ষেত্রে। তো প্রথম হচ্ছে কি, যে লগ্ন বা তৃতীয় বা নবম বা দ্বাদশ ভাবটি যদি চর রাশিতে পড়ে, তো আমরা এখানে কোনো একটি ভাবকে যদি লগ্ন ধরি, এটিকে আমরা লগ্ন ভাব ধরলাম কোনো একটি জাতকের ক্ষেত্রে, এটি যদি D1 চার্ট হয় মানে জন্মকুণ্ডলী, তো সেক্ষেত্রে আমাদের কর্কট রাশি এখানে আমাদের লগ্নভাব। তার মানে লগ্নভাব তৃতীয়, লগ্ন সাপেক্ষে যে তৃতীয় ভাব, এবং নবম ভাব এবং দ্বাদশ ভাব, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি চর রাশি হয়, আমরা জানি যে চর রাশি, মেষ রাশিকে আমরা চর রাশি জানি, স্থির রাশি বৃষ রাশি, চরস্থি দ্বৈত রাশি হচ্ছে মিথুন রাশি। এইভাবে কিন্তু পরপর অগ্রসর হয়ে যাবে পুরো রাশিচক্রটি। তো সেই হিসেবে আমাদের দেখতে হবে কি, যে ওইখানে আমাদের কী ধরনের অবস্থা তৈরি হয়েছে, যে চর রাশি না স্থির রাশি না দ্বৈত রাশি। এটি 1 নম্বর পয়েন্ট। যদি চর রাশি হয়, লগ্ন তৃতীয়, নবম বা দ্বাদশ ভাব, এর মধ্যে ম্যাক্সিমামটাই চর রাশিতে পড়ে। সবগুলোই তো চর রাশিতে পড়া সম্ভব নয়। যদি ম্যাক্সিমামটা চর রাশিতে পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী, চন্দ্রকলা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে আসবো, সেটি হচ্ছে চন্দ্রকে আমি বলেছিলাম যে চন্দ্র হচ্ছে পরিবর্তনের কথা বলে। তো চন্দ্র যদি এই নবম ভাবে থাকে লগ্ন সাপেক্ষে, বা দ্বাদশ ভাবে থাকে, বা তৃতীয় ভাবে থাকে, তো তখনও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হয়। তৃতীয় পয়েন্টে আমরা চলে আসব। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে লগ্নপতি যদি দ্বাদশে বা নবমে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। লগ্নপতি এখানে চন্দ্র, সেই চন্দ্র যদি দ্বাদশ ঘরে থাকে মানে মিথুন রাশিতে থাকে, বা নবম ঘরে থাকে, চন্দ্রকে যদি আমরা দেখি সে মীন রাশিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। তো এখানে কাকতালীয়ভাবে একটু আগে আমরা চন্দ্র নিয়ে আলোচনা করছিলাম, আবার লগ্নের অধিপতিও চন্দ্র হয়ে গেছে। তো
তো সেই হিসাবে কানেকশানটা একই লাগছে। তো যদি আমি এখানে লগ্নকে চেঞ্জ করে দিই, আমরা হয়তো তুলা লগ্ন ধরলাম, লগ্নকে আমি তুলা লগ্ন ধরলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লগ্নপতি দ্বাদশে থাকা মানে কি, এখানে আমাদের কন্যা রাশিতে লগ্নের অধিপতি শুক্রকে থাকতে হবে, বা নবম যদি হয় সেক্ষেত্রে আমাদের মিথুন রাশিতে শুক্রকে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, তো আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা সেখানে মেন যে ভাবগুলোকে গুরুত্ব দিয়েছিলাম বিদেশ যাত্রার ক্ষেত্রে, সেখানে আমাদের 3 নম্বর ভাব, 9 নম্বর ভাব এবং দ্বাদশ ভাব, এই 3টি ভাব খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের সপ্তম ভাবকেও কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। কারণ সপ্তম ভাব আমরা যদি দেখি যে লগ্ন সাপেক্ষে আমরা যদি বিচার করি, তো আমরা লগ্ন সাপেক্ষে বিচার করছি, তো সেখানে সপ্তম ভাব খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি দ্বাদশ ভাব যে আছে, এই দ্বাদশের অষ্টম ভাব হচ্ছে সপ্তম ভাব। আবার আমরা যদি দেখি নবম ভাবের একাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব। আবার তৃতীয় ভাবের পঞ্চম ভাব হচ্ছে, সেটিও কিন্তু সপ্তম ভাব। তাহলে পঞ্চম মানে আমরা জানি যে ভবিষ্যতের কথা বলে, আর নবমের একাদশ, নবম ভাবও কিন্তু একটু দূরবর্তী যাত্রার কথা বলে, তার একাদশ, তার রেজাল্টটা কী হতে পারে, সপ্তম ভাব কিন্তু সেখান থেকে আমরা একটা ক্লু দিতে পারে। দ্বাদশের অষ্টম ভাব পড়ছে সপ্তম ভাবে। অষ্টম ভাব মানে কি, আমাদের একটা গভীরতার কথা বলে। দ্বাদশ ভাব বিদেশ যাত্রা কারো কথা দেয়, তো তার গভীরতা কতটা, তার সম্ভাবনা কতটা, সেটাও কিন্তু দ্বাদশের অষ্টম মানে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম ভাবকে যদি আমরা দেখি যে চর রাশিতে পড়েছে, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে অনেকগুলো কারণের বিদেশ যাত্রার ক্ষেত্রে। এবং যদি আমরা দেখি যে লগ্নপতি সপ্তমে চর রাশিতে পড়েছে, তখনও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। তো সপ্তম ভাব এখানে গুরুত্বপূর্ণ। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে আমাদের 3, 9 আর 12 এটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, আর রাহুকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে চন্দ্র বেশি গুরুত্ব পাচ্ছে, রবিও গুরুত্ব পাচ্ছে, এবং সেখানে সপ্তম ভাব খুবই গুরুত্ব পাচ্ছে। এবার আমরা পরের পয়েন্টে চলে আসব। তো পরের পয়েন্টে আমরা এখানে যেটি আসবো, যে দ্বাদশপতির উপর যদি অষ্টমপতির দৃষ্টি থাকে, তাহলেও বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হয়। এখানে দ্বাদশপতি হয়ে গেছে হচ্ছে বুধ। এই দ্বাদশপতির উপর যদি অষ্টমপতির দৃষ্টি পড়ে, তো এখানে অষ্টমপতি হচ্ছে শনি। তার মানে শনির উপর বুধের একটা দৃষ্টি পড়তে হবে। তার মানে শনিকে যদি আমরা এই মেষ রাশিতে যদি আমরা এখানে বসাই, তো সেক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আমাদের বুধের উপর পড়ছে। তাহলে লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি যে বা যদি আমরা ধরলাম যে দ্বাদশপতি বুধ হয়তো দেখা গেল যে চতুর্থভাবে বসে আছে, বুধ যদি এখানে নাও থাকে, বুধ আমরা তুলা রাশিতে যদি আমরা দেখতে পাই, তখনও কিন্তু একটা অপোজিট দৃষ্টি পড়ছে। তো তাহলে দ্বাদশপতির উপর যদি অষ্টমপতির দৃষ্টি পড়ে, দ্বাদশপতির উপর অষ্টমপতির দৃষ্টি পড়লে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। দ্বাদশপতি এক্ষেত্রে বুধ, সেই বুধকে আমরা যদি দেখি যে অষ্টমপতি শনি তার দৃষ্টি পড়েছে, তো সেখানেও কিন্তু এই জায়গাটি তৈরি হবে। এবং আগে আমি যেভাবে দেখালাম, সেটা শনি যে কোনো জায়গায় বসতে পারে, সেখান থেকে যদি বুধের উপর তার দৃষ্টি পড়ে, তাহলেও কিন্তু এই যোগটি সংগঠিত হবে। তো আমি হয়তো দেখলাম এখানে শনি আছে, এখানে বুধ অবস্থান করছে, সেখানেও কিন্তু এই কানেকশানটি তৈরি হচ্ছে, কারণ অপোজিট দৃষ্টিতে পরস্পর মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে। তো অতএব আমাদের দ্বাদশপতির উপর অষ্টমপতির দৃষ্টি, সে যে কোনোভাবেই হতে পারে, আমি দুরকমভাবে দেখালাম। পরের পয়েন্টে চলে আসব। লগ্ন বা লগ্নপতি অথবা চন্দ্র বা রাশিপতি গ্রহটি যদি চর রাশিযুক্ত হয়,
তাহলেও কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হয়। তাহলে লগ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ লগ্নের অধিপতি গ্রহ এখানে দেহের কথা বলছে, শরীরের কথা বলছে, শরীর কতটা উপযুক্ত তার বাইরে যাওয়ার জন্য, এবং রবি তার অন্তরাত্মার কথা বলছে, জীবনী শক্তির কথা বলছে, সেটা কতটা রেডি। অতএব লগ্ন বা লগ্নপতি, আর চন্দ্র তো পরিবর্তনের কথা বলে, মন মানসিকতারও কথা বলে। তো চন্দ্র বা রাশিপতি গ্রহটি, রাশির অধিপতি আমরা ধরলাম চন্দ্র এখানে বসে আছে, তো সেখানে লগ্নের অধিপতি এখানে চন্দ্র, আর রাশির অধিপতি এখানে আমাদের শনি। তাহলে শনি আর চন্দ্র এই দুটি গ্রহকে আমরা বলছি, এরা যদি চর রাশিতে যুক্ত হলে তখনও বিদেশ যাত্রা তৈরি হয়। চর রাশি বলতে এখানে আমরা ধরলাম যে চন্দ্র, এখানে আমাদের দেখলাম যে চন্দ্র আর শনি হয়তো এখানে যুক্ত হয়ে গেছে, চর রাশিতে যুক্ত হতে হবে। তো তার আমরা যদি দেখি যে রাশি এখানে দেখা গেল, এখানে লগ্নটি চেঞ্জ করার প্রয়োজন আছে বোঝার সুবিধের জন্য। তো আমাদের লগ্ন আমরা এই তুলা রাশিতে নিয়েছি, তো সেখানে কিন্তু লগ্নের অধিপতি শুক্র, আর এখানে একটি রাশি আমরা এখানে নিয়েছি কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, কুম্ভ রাশির অধিপতি হয়ে গেছে এখানে শনি, আর লগ্নের অধিপতি শুক্র। তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি আর শুক্র চর রাশিতে বসে আছে, মেষ রাশিতে, তখন কিন্তু এই বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আগে যেহেতু কর্কট রাশিতে আমাদের লগ্ন ছিল, তখন কিন্তু এই কানেকশানটি তৈরি করার সমস্যা দাঁড়িয়েছিল। তো আমরা এখানে লগ্ন চেঞ্জ করার পর এই কানেকশানটি ঠিকমতোভাবে আমরা দেখাতে পারছি। তাহলে আমরা যেখানেই লগ্নকে আমরা স্থাপন করব, আমরা যদি দেখি যে এই মিথুন রাশিতে যদি আমরা লগ্ন করি, তাহলে এখানে আমাদের কী হবে না, চর রাশি বলতে আমাদের মেষ রাশি যদি চর হয়, তাহলে এখানে আমাদের চন্দ্র যদি আমরা ধরি যে ধনু রাশিতে যদি হয়, তাহলে সেখানে এর অধিপতি বৃহস্পতি, তাহলে এখানে বৃহস্পতি থাকলো চর রাশি এটি, এবং এখানেই বুধকে থাকতে হবে মেষ রাশিতে। মেষ রাশিতে বুধ আর বৃহস্পতি এই দুটি গ্রহ অবস্থান করলে চর রাশিতে যদি থাকে, তখনও কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। পরের পয়েন্টে আমরা চলে আসব। পরের পয়েন্টে আমরা চলে আসছি, লগ্নটাকে একটা জায়গায় আমরা ফিক্সড করি। পরের পয়েন্টে চলে আসবো, বিদেশ যাত্রার জন্য চন্দ্র থেকে আমরা জানি মন মানসিকতা, ইচ্ছে ইত্যাদি ভাবা হয়। তো চন্দ্র থেকে তৃতীয় ভাব হচ্ছে ইচ্ছে। তাহলে চন্দ্র থেকে তৃতীয়ভাবে আমাদের দেখতে হবে কোন গ্রহ অবস্থান করছে। তো চন্দ্র যদি আমাদের এখানে অবস্থান করে, চন্দ্র থেকে তৃতীয় ভাব, এইটি আমরা আগে বলেছিলাম যে চন্দ্র থেকে যদি আমরা দেখি যে তৃতীয়, নবম বা দ্বাদশে যদি আমরা দেখি যে লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি যে সেখানে তৃতীয়, নবম, দ্বাদশে চন্দ্র অবস্থান করছে। এখন যেটা বলছি, চন্দ্র সাপেক্ষে তৃতীয় ঘরে কোন গ্রহ অবস্থান করছে সেটি দেখাও গুরুত্বপূর্ণ আছে। চন্দ্র থেকে তৃতীয় গ্রহ মানে একটা অ্যাকচুয়ালি তৃতীয় গ্রহ চন্দ্র থেকে, চন্দ্র মানে এখানে পরিবর্তনের কথা বলে, আর তৃতীয় ভাব আমরা জানি বিস্তারের কথা বলে। তো সেই হিসাবে তার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কোন দিকে হবে তার একটা ধারণা আমরা তৃতীয় ভাব থেকে পাবো। তৃতীয় ভাবে অ্যাকচুয়ালি যে গ্রহ বসে থাকবে বা তৃতীয় ভাবের অধিপতি যে গ্রহ হবে, সেই গ্রহ যদি দেখা যায় যে কোনো পজিটিভ ঘরে বসে আছে বিদেশ যাত্রার জন্য, তৃতীয় ভাবের অধিপতি এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি। সেই বৃহস্পতিকে আমরা যদি দেখি যে দ্বাদশ ঘরে বসে আছে লগ্ন সাপেক্ষে, তখনও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে। তো বিদেশ যাত্রার ক্ষেত্রে আমাদের এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী, চন্দ্রকলা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের এখানে লগ্নভাব সেটি যেমন গুরুত্বপূর্ণ, লগ্নভাবের অধিপতি রবি গুরুত্বপূর্ণ, চন্দ্র গুরুত্বপূর্ণ, সপ্তম ভাব গুরুত্বপূর্ণ, এবং এখানে চর রাশি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চর রাশি যদি হয় যে পজিটিভ যে ঘরগুলি বিদেশ যাত্রার ক্ষেত্রে, সেখানে সেই ঘরগুলো যদি চর রাশিতে পড়ে, বা ওই ঘরগুলোর যে অধিপতিরা যদি বেশিরভাগই চর রাশিতে বসে অবস্থান করে, মানে 3, 7, 9, 12 এদের অধিপতিরা যদি চর রাশিতে অবস্থান করে বেশিরভাগ গ্রহরা, সেক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা পজিটিভ যোগ তৈরি হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।